আসসালামু আলাইকুম বন্ধুরা। এই যে কই মাছ রান্না করবো আজকে। আমি কই মাছের ঝোল রান্না করব, তার জন্য কই মাছ ভাজতেছি বেগুন দিয়া। কই মাছের ঝোল, বেগুন আমি এইভাবে কেটে নিচ্ছি। কই মাছ ভাজা হলে বেগুনটা আমি ভেজে নেব। বন্ধুরা, আমার কই মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি কই মাছটা উঠাবো। বেশি কড়া ভাজিনি, বেগুন ভেজে নেব। কই মাছ ভাজা হয়ে গেছে, বেগুনটা ভেজে নেব। বন্ধুরা, আমার বেগুন ভাজি হচ্ছে। আমি তেল বেশি দেইনি, হালকা তেল দিছি, কারণ আবার মাছ কষাইতে তেল দেওয়া লাগবে। আর একটু হবে। বেগুন হয়ে গেছে। এখন আমি কই মাছ ভুনা করার জন্য, কষানোর জন্য তেল দিয়ে দিলাম। কাটা রাখা পেঁয়াজ মাছ দিয়ে দিলাম। বন্ধুরা, এই যে আমি এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া দিছি, আস্তা জিরা দিয়ে দিছি। দিয়ে যে আর মশলা কষানো হচ্ছে মশলা। এই যে আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম। এখানে আমি এখন ঝোল দিয়ে দিব। শীতকাল, এখানে ধনিয়ার পাতা, টমেটো হলে অনেক ভালো হইতো, কিন্তু আমাদের এখানটায় বাজার অনেক দূরে, তাই হাতের কাছে নাই, তাই দিতে পারি না। বাজারও যাইতে পারি না অনেক দিন হলে। নিজে একটু অসুস্থ, মাথায় ব্যথা, গাড়িতে উঠলে একটু সমস্যা হয়, এই কারণে বাজারেও যাইতে পারি না, আনতে পারি না। এই যে আমার কই মাছের ঝোল বলক এসে গেছে। এখন আমি একটা একটা করে বেগুনগুলো দিয়ে দিব। এই যে বেগুনগুলো এখন দিয়ে দিচ্ছি। এই যে, কারণ বেগুনে আমি শুধু লবণ আর হালকা হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি, ঝালটা ভিতরে ঢুকে যাবে। এই জন্য আমি এই কড়াইয়ে রান্না করতেছি। বেগুনটা আমি এইভাবে কেটে নিছি, এই ছড়ানো কারণে। বেগুনটা অনেক ফুলে উঠছে, আমি 2বার করে উল্টে দিচ্ছি, ফুলে উঠছে। দেখেন, দেশি বেগুন, অনেক সুন্দর বেগুন, একদম সুন্দর সিদ্ধ হয়ে যায়।
আমার রান্নাটা হয়ে গেছে। এখন একদম মাখা মাখা ঝোল, ঝোল বেশি নাই। এই যে ঝোল নাই দেখতে গেলে, একদম মাখা মাখা। এই যে হয়ে গেছে আমার রান্নাটা। আমার রান্নাটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।